মতখোর রাজনীতি করতে পারলে, চোর করতে পারলে ভালো লোক গুণ করতে পারে না। চোরের কাছে ভালো কিছু আশা হয় না, ভদ্রর কাছে ভালো কিছু আশা করা যায়। শিক্ষিতর কাছ থেকে, নম্র তার কাছ থেকে আশা করা যায় কিছু হবে, সমাজ ডেভেলপ হবে। একটা শিক্ষিতর কাছে আশা করা যায়, মতখোরের কাছে আশা করা যায় না। যে দিনরাত মদকে বেহুশ হয়ে পড়ে থাকে, ও আমার সমাজকে ডেভেলপ করে, ওর ডেভেলপ করলে ভালো হয়, নামেই নেতা হয়ে বসে আছে। কথা ঠিক না ভুল বলছি? আমি কারো পক্ষ গাইতে আসেনি, বিপক্ষ নয়। করছেন ওটা ওনাদের ব্যক্তিগত, তা বলে এটা মনে করবেন না ফুরফুরা শরীফটা রাজনীতির দরবার। এই জায়গাটাকে ঠিক রাখবেন। যদি ফুরফুরা শরীফের সব পীরজাদারাই রাজনীতিতে জড়িয়ে যায়, তারপরও জানবে দাদা পীরের দরবারটা রাজনীতির দরবার নয়। দাদা পীরের দরবার ওটা হলো অরাজনৈতিক দরবার। সুবহানাল্লাহ বলে। যদি ফুরফুরা শরীফটা রাজনীতির দরবার হতো, 5 হুজুর কেবলা 5টা এমএলএ হতেন আর এমপি হতেন। কিছু বুঝতে পারছেন? কোন পীরজাদা বিরোধী করেছি, কোন পীরজাদাকে ছোট বড় কথা বলেছি, ভুল ব্যাখ্যা করবেন না। ভালো মানবে, মানার মতো মান। আলা হযরত মুজাদ্দিদুজ জামান হযরতে আব্দুল্লাহিল মারুফ মুহাম্মদ আবু বকর সিদ্দিকী দাদা পীর রহমাতুল্লাহকে পীর বলে, মুর্শিদ বলে, আল্লাহর ওলি বলে মেনেছে। নীতিতে, আকীদায়, রীতিতে, নীতিতে মজবুত হন। কে মানে না মানে বলতে পারবো না, আমি মানি, এই ঈমান তৈরি করে। আমি ভালোবাসি, এই ভালোবাসা তৈরি করেন। দাদা হুজুর মানেন আপনারা, মুজাদ্দিদুজ জামানকে ভালোবাসেন আপনারা, নীতি ঠিক করে। সানাউল্লাহ সিদ্দিকের ভাষা, ব্যবহার, আখলাক, চরিত্র যদি খারাপ হয়, আমার থেকে দূরে সরে যান, আমার কোনো দুঃখ নাই। মুজাদ্দিদুজ জামানের জায়গা নিজেকে মজবুত রাখে। 5 হুজুর পীর রাহমাহুমুল্লাহ তানাদের ভালোবাসার জায়গা নিজেকে মজবুতি রাখে। আমার আব্বা জান, চাচা জান, মুরব্বি হুজুর কেবলাদে মানা, ভালোবাসার জায়গায় মজবুত হয়। আমার মতন যদি 5টা পীরজাদা যদি এলোমেলো হয়ে যায়, 5টা পীরজাদা থেকে দূরে সরে যায়, মুজাদ্দিদুজ জামানের মহব্বতটা ঠিক রাখবে। আমার জন্য আমার দাদা হুজুরের কি ভুল হয়ে গেল? কথা ঠিক না ভুল? ভুল যদি হয় আমার, ওটা আমার, ওটা মুজাদ্দিদুজ জামানের না। ভুল যদি হয় আমার, ওটা আমার, 5 হুজুর কেবলার না। ভুল যদি হয় আমার, ওটা আমার, আব্বা জান, চাচা জান, মুরব্বি হুজুর কেবলাদের না। এই জায়গাটাকে ঠিক রাখবেন। কথা বুঝতে পেরেছেন? এই হুজুরটার ব্যবহারে কষ্ট পেয়ে ফুরফুরা শরীফ আপনি কেন ছাড়বেন? এই হুজুরের জন্য জানা না, না, আল্লাহ আল্লাহর রাসূলের ভালোবাসায় দাদা হুজুরকে ভালোবেসে, 5 হুজুরকে ভালোবেসে ফুরফুরা শরীফে যান। ঠিক না ভুল বললাম? তাহলে এই হুজুরের ব্যবহার খারাপ হলে এই হুজুর বাদ দিয়ে দেন, দাদা হুজুর কেন বাদ দেবেন আপনি? ফুরফুরা শরীফ কেন বাদ দেবেন? আখিরি জামানা, চতুর্দিকে ফিতনা। কে কি পার্টি করেন না করেন, কে কি করেন, ওটা আমি বলতে পারবো না, ওটা আপনারা ভালো বোঝেন। এই পীরজাদা ওই পীরজাদা করছেন ব্যক্তিগত, আপনার অধিকার থাকলে তানারও অধিকার আছে। ঠিক না ভুল বলছি? মতখোর রাজনীতি করতে পারলে, চোর করতে পারলে ভালো লোক গুণ করতে পারে না। চোরের কাছে ভালো কিছু আশা হয় না, ভদ্রর কাছে ভালো কিছু আশা করা যায়। শিক্ষিতর কাছ থেকে, নম্র তার কাছ থেকে আশা করা যায় কিছু হবে, সমাজ ডেভেলপ হবে। একটা শিক্ষিতর কাছে আশা করা যায়, মতখোরের কাছে আশা করা যায় না। মদকে বেহুশ হয়ে পড়ে থাকে, ও আমার সমাজকে ডেভেলপ করে, ওর ডেভেলপ করলে ভালো হয়, নামেই নেতা হয়ে বসে আছে। কথা ঠিক না ভুল বলছি? আমি কারো পক্ষ গাইতে আসেনি, বিপক্ষ নয়। করছেন ওটা ওনাদের ব্যক্তিগত, তা বলে এটা মনে করবেন না ফুরফুরা শরীফটা রাজনীতির দরবার। এই জায়গাটাকে ঠিক রাখবেন। যদি ফুরফুরা শরীফের সব পীরজাদারাই রাজনীতিতে জড়িয়ে যায়, তারপরও জানবে দাদা পীরের দরবারটা রাজনীতির দরবার নয়। দাদা পীরের দরবার ওটা হলো অরাজনৈতিক দরবার। সুবহানাল্লাহ বলে। যদি ফুরফুরা শরীফটা রাজনীতির দরবার হতো, 5 হুজুর কেবলা 5টা এমএলএ হতেন আর এমপি হতেন। কিছু বুঝতে পারছেন? কোন পীরজাদা বিরোধী করেছি, কোন পীরজাদাকে ছোট বড় কথা বলেছি, ভুল ব্যাখ্যা করবেন না। না, যে করছেন তার বিরোধী করেছেন, বিরোধী করলাম,
আপনার জ্ঞানে এটা হলো মুরব্বী মানুষ, আপনার জ্ঞানে বিরোধী করেছে? মাথায় কোরআন লে বলতে পারবে না? লা হাওলা। আমি কি বলেছি? কোন পরিচর্যা করছে তা না ব্যক্তিগত বলেছি, এটা বিরোধী হলো। আপনি মুরব্বী মানুষে বলতে পারলেন এটা উচিত না এগুলো। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মিডিয়া ওয়ালারা কেটে কেটে ছাড়বে এটা, হ্যাঁ ছাড়বে। তোমাদের তো এইগুলো খোরাক তো ছেড়ো, কেটে কেটে ছেড়ে এগুলো। লা হাওলা না, কে করছেন তার ব্যাপার। আমি বললাম এটা মতকর করলে তার অধিকার থাকলে সম্ভ্রান্ত ফ্যামিলি তার অধিকার নাই কেন? বিরোধী হলো এই বুঝলেন আপনারা। ওই জন্য তো বাঙালিদের পিরছে বাইরে, বাংলাটা ভালো করে বুঝতে পারছো। লা হাওলা ওয়ালা কুওয়াতা। দেখুন উড়িষ্যা কিছু কুলাঙ্গার ভারতে জন্মে গেছে, বাঙালি দেখলেই মারছে। ওগুলো হলো দেশদ্রোহী কুলাঙ্গার এক একটা। বাংলা ভাষা যদি বলো অপরাধ হয় ভারতের অন্য অন্য রাজ্যে, তাহলে বাংলাকে ভারতের বাইরে বলতে হবে আপনাকে। ঠিক বলছি? বাংলা ভাষা যদি ভারতে বলা অপরাধ হয় তাহলে বাংলাকে ভারতের বাইরে বলতে হবে। আসেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে ওই নোংরা পরিচিত লোকেদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। যে অন্যায় করবে তার শাস্তি হবে। মুসলমান করলে শাস্তি হবে, অন্য ধর্মের করলে শাস্তি হবে। অন্যায় অন্যায় থেকে শাস্তি হোক, ধর্ম থেকে নয়। বাইরে আমার হিন্দু ভাইদের তাদের ধর্মীয় প্রোগ্রাম চলছে, নেটে প্রায় আসছে, তারা কাঁধে করে পানি বয়ে বয়ে নিয়ে যাচ্ছে। ওটা ধর্মীয় ব্যাপার, আমার বললে অধিকার নাই। ঠিক না ভুল বলছি? রাস্তার উপর দিয়ে যাচ্ছে না, উড়ে উড়ে যাচ্ছে ওপর দিয়ে। আমাদের উচিত বলে মনে হয় বিরোধী করা? না, ওটা ওনাদের ধর্মীয় ব্যাপার। উনি ওনার ধর্মের বিধানটা স্বাধীনতায় পালন করতে পারলে শুক্রবারে কিছু কিছু মসজিদে নামাজটা রাস্তার উপর হয়ে গেলে কেন বিরোধী হয়ে যাচ্ছে? কিসের সম্প্রীতি? ভালো হয় কত নোংরা মনে এলে চলেন কি করে দুনিয়ায়? এগুলো ঠিক না। ফুরফুরা শরীফ যদি রাজনীতির দরবার হতো, 5 হুজুর 5টা এমএলএ হতেন, এমপি হতেন। মনে রাখবেন, কোন পীরজাদা করছে ওনার ব্যক্তিগত, জনগণ নেবে সেটা শেখাবে, যে যেমন দেবে তেমন নেবে। ঠিক না বল? অশিক্ষিত রাজনীতি করতে পারলে শিক্ষিত অবশ্য অধিকার আছে, তাহলে সমাজ ডেভেলপ হবে। আমি কোন পীরজাদা বিরোধী করিনি, আমি কোন পীরজাদা বিরোধী করতে আসি না। ওনাদের ব্যক্তিগত ব্যাপার, দরবারের জায়গায় মজবুত থাকবেন। দাদা হুজুরের মানা ওই জায়গাটা নিজেকে মজবুত। আল্লাহ আমাদের কবুল, আল্লাহ আমাদের ফিতনা থেকে দূরে রাখেন। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ইতি করলাম, আল্লাহ পাক আবার কোনদিন সুযোগ করে দেন, দেখা হবে ইনশাআল্লাহ। এই যে এত সুন্দর মাহফিলটা হলো নবীর আওলাদদের ভালোবাসায়। আপনারা খুশি তো নাকি? অল্প খুশি না বেশি খুশি? দেখে দিন নারাই তাকবীর। এই এতগুলো লোকের এই হয়েছে, কাজ খুঁজে পাও না। যুবক যুবক ছেলে তাকবীর দিতে পারে না, জায়গা দখল করেছো, নারাই তাকবীর। ভালোবাসায় গলা ছেড়ে তাকবীর দিল না, নারাই তাকবীর। নারাই তাকবীর। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নওয়াসাদের শোনানে বাৎসরিক ইসালে সওয়াব সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান ফুরফুরা শরীফে দাদা পীরের দরবারের মুরিদ মুতাকিদিন গো নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বলুন আলহামদুলিল্লাহ। অল্প সময় বলবো, কার বাপ আছে মা নাই, কার মা আছে বাপ নাই, কার দুটোই নাই। কবরের মধ্যে শুয়ে এতিমের মতন করে করে কাঁদতেছে। কেবল একটু দোয়া, কেবল একটু সওয়াব, দ্বিতীয় কিছু না। নিজের মুরব্বিদের মুখের দিকে তাকিয়ে, সোনার মানিকদের মুখের দিকে তাকিয়ে কেবল একটু দোয়ার আশা। বলে মুরব্বিদের মুখের দিকে তাকিয়ে বলে আগামী বছরে 2000 টাকা কে দেবে? বলে আগামী বছরে 2000 টাকা কে দিচ্ছেন? বলে এতগুলি ভাইয়েরা ছেলেরা আছে, আল্লাহ দিয়েছে। কি নাম? একরামুল ইসলাম। আমার ওই ভাই উনি 2000 টাকা দেবে বলছে। বলুন আলহামদুলিল্লাহ। জোরে বললেন না মারহাবা, নারায়ে তাকবীর। বলে